আমাদের গ্রামে এখনো ন্যাচারালভাবে মাছ লালন পালন করা হয়। সেটা বাড়ির একদম মাঝখানে থাকে পুকুর বা সাইডে থাকে। এটা পুরোটা বাড়ির যে খাবারের যে উৎকৃষ্ট বা হাঁড়ি পাতিল ধোয়ার যে ময়লা, ভাত বা তরকারি, এগুলো খেয়ে কিন্তু এই মাছগুলো লালিত পালিত হয় এবং প্রাকৃতিক সম্পূর্ণ ন্যাচারাল রূপে কোনো পটাশ, কোনো চুন, কোনো ইউরিয়া, কোনো কিছুই আমাদের এই পুকুরগুলোতে ছিটানো হয় না। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের কাছে হাজার কোটি শুকরিয়া। আমাদের বাজারের মাছ বা আমরা যে চাষ করি সেই মাছের তুলনায় হাজার হাজার গুণে সুস্বাদে ভরা এই মাছগুলো। এগুলো একদম ন্যাচারালভাবে লালন পালন করা হয়। প্রতি বছর কোনো হেক্টর হিসাবে কতগুলো পোনা লাগবে বা কি কি জাতের মাছ চাষ করা লাগবে, এগুলো কোনো হিসাব নিকাশ করা লাগে না। শুধু জাস্ট 2-4 হাজার টাকার পোনা কিনে আমাদের বাপ চাচারা বা যারা বাড়ির এই মাছগুলো তদারকির দায়িত্বে থাকে, তারা মাছগুলোকে ছেড়ে দেয় এবং ইভেন 2-3 মাস পর পরে জাল টান দেওয়া হয়। একটা হই হুল্লোড় করে সবাইকে নিয়ে, মানে স্বতঃস্ফূর্ত আনন্দিত হয়ে, মানে সবাইকে নিয়ে জালগুলো টান দেওয়া হয় এবং ওই মাছগুলোকে 3-4টা পার্টে ভাগ করে সবার ঘরে পৌঁছে দেওয়া হয়। সবাই যার যতটুকু জমির পরিমাণ, ওই পুকুর হোক, দিঘি হোক, ফিশারি হোক, বেরি হোক, মানে যার যতটুকু পরিমাণ জমি আছে সে সেই পরিমাণ অংশ হিসাবে মাছগুলো পায়। তা আমাদের বাড়িতে 4টা অংশ, সে 4 ভাগ হওয়ার পরে তারপরে আবার ফ্যামিলিতে এসে আলাদা আলাদা ভাগ হয়। আসলে এই জিনিসগুলো একটা দৃষ্টিনন্দিত গ্রামের ঐতিহ্য এখনো ধরে রেখেছে। এই জিনিসটাই একমাত্র সৌন্দর্য এখনো অপরিবর্তিত এবং আছে। অনেকেই অনেক অঞ্চলে করে মাছ বিক্রি করে বা পুকুর লিজ দেয় দিয়ে বাড়ির উন্নয়নের কাজ করে। তো এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগে, কারণ যাদের বাড়িতে হিউজ পরিমাণে পুকুর থাকে তখন করে কি, একটা পুকুর লিজ দেয়, লিজ দিয়ে সে টাকা নিয়ে বাড়ির উন্নয়নে, রাস্তা হোক বা বিভিন্ন উন্নয়নের কাজে সেই জায়গাগুলো ব্যয় করে। তো আমার প্রেক্ষাপটটা ছিল, দেখেন এই দৃশ্যগুলো খুবই নজর কাড়া। গ্রামে গেলে যখন এরকম একটা মাছ ধরার দৃশ্য দেখি, সবাই মিলে ছোট ছোট বাচ্চারা তারা দেশীয় যে স্বাদের মাছগুলো আছে সেই মাছগুলো নিচ্ছে, মানে আর জেলেরা মাছ ধরতেছে, সবাই মিলে একদম বাড়ির সবাই মিলে থাকে এখানে উপস্থিত। বয়োজ্যেষ্ঠ দাদা, চাচা, মানে যারা আছেন বাড়ির মুরব্বীরা, তারা তো থাকবেই, ছোট ছোট বাচ্চারা থাকবে, মহিলারা খুব কম থাকে এসব, কারণ এখানে পুরুষের আনাগোনা থাকে, এখানে মহিলারা থাকে না। তো এই বিষয়গুলো খুবই উপভোগের। গ্রামে যখন যাই, যখন দেখি এরকম জাল টানা হয়েছে, মাছ দিয়ে জাল টানা ধরে মাছ নিয়ে এসে যখন ভাগ করে পাতে 1 পিস মাছ আসে, আসলে তখন ওই মাছের যে একটা স্বাদ, বাজারের কোরাল মাছেরও আসলে কিন্তু এরকম স্বাদ পাওয়া যায় না। তো কার কার গ্রামে এখনও এই প্রথাটি চালু আছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর বিশেষ করে আমার গ্রামে এই জিনিসটা এখন পর্যন্ত অপরিবর্তিত এবং ঐতিহ্য ধরে রেখেছে, যা আসলে খুবই দৃষ্টিনন্দিত। তো আজকে এই ভিডিওটা আপনাদেরকে দিলাম, কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে মতামত জানাবেন। আর সর্বশেষে ভাগের মাছ পাওয়ার পরও 4,000 টাকার মাছ কিনেছি। তো 4,000 টাকার মাছ কিনেও আবার 3 ভাগ করে 1,330 টাকার মাছ কিনেছি। তো 1,200 টাকায় মাছ কিনেছি। আগের বাজারে যেই মাছ কিনে যেই দামে কিনেছি, এখান থেকে মাছ কিনে অনেক জিতেছি। 1,200 টাকায় দিয়ে 3টা মাছ কিনেছি, আর এখানে